হুজুর কত দোয়া করলাম, নিজেও করছি, মাদ্রাসায় গিয়ে দোয়ার ব্যবস্থা করছি, এতিম খানায় গিয়া এতিমরারে খাওয়াইছি, এরপরে দোয়ার আয়োজন করছি, কিন্তু দোয়া কবুল হয় নাই। কারণটা একটু বলবেন? ইব্রাহিম ইবনে আদহাম বলেন, দোয়া কবুল না হওয়ার কারণ আমি জানি, এখন তোমাদের সামনে বলবো। লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া, তোমরা দোয়া করছো, তোমাদের দোয়া কবুল হয়েছে না, কারণ হলো তোমাদের অন্তরটা মারা গেছে 10টা রোগের কারণে। কয়টা রোগ? 10টা রোগের কারণে তোমাদের অন্তর মারা গেছে। আর মরা অন্তরের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। তোমাদের 10টা রোগ হয়েছে, এই রোগের কারণে তোমাদের দোয়া কবুল হয় না। তাহলে আজকে আমরা বুঝতে পারবো কোন কোন রোগের কারণে আমাদের দোয়া কবুল হয় না। নামাজ পড়লাম, নামাজও কবুল হচ্ছে না। রোজা রাখলাম, রোজাও কবুল হচ্ছে না। যাকাত দিলাম, সেটাও কবুল হচ্ছে না। তাহাজ্জুদের নামাজ আদায় করে 2টি হাত আকাশ পানে উঠিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম, আমাদের সেই দোয়াটাও কবুল হচ্ছে না। কারণটা কি? আজকে ধরতে পারবো। কয়টা কারণ? 10টার মধ্যে ভাই সাহেব একটা কমো। কয়টা কমো? 10টা কারণের মধ্যে মাত্র একটা কারণ বলবো, যেই কারণে দোয়া কবুল হইতেছে না। কারণ এই কারণটা আমাদের সকলের ভিতরে প্রায় আছে। সবটি রোগ নাই, একটা রোগ সবার ভিতরে আছে, প্রায় সবার ভিতরে আছে। আপনি বলতে পারেন হুজুর আপনার ভিতরে আছে। আছে তো, নাহলে আমার দোয়া কবুল হয় না কেন? আমার ভিতরে সমস্যাটা, কারণটা আছে। কারণের কারণ খুঁজে বাইর করবো আজকে। কার কারণের কারণ খুঁজে বার করবো, কোন কারণে দোয়া কবুল হয় না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ও আমার বন্ধুরা, 10টা রোগের কারণে তোমাদের অন্তর মারা গেছে। তোমাদের অন্তর মারা যাওয়ার কারণে তোমাদের দোয়া কবুল হইতেছে না। 10টা রোগ হয়েছে। 10টা রোগের একটা রোগ ঘরে ঘরে ঢুকে গেছে, রাস্তাঘাটে ঢুকছে, বাজারে ঢুকছে, চাষটলে ঢুকছে, দোকানপাটে ঢুকছে। এই রোগটার কারণে আজ মুসলমানরা আল্লাহর দরবারে দোয়া করে, মাগার দোয়া কবুল হয় না। অথচ আল্লাহ বলছেন, وقال ربكم ادعوني أستجب لكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি কথা দিলাম আমি তোমাদের দোয়া কবুল করব। না, কবুল হচ্ছে না তো। ইব্রাহিম ইবনে আদহাম দোয়া কবুল না হওয়ার কারণ কয়টা বলছেন? আমি কয়টা কমু? একটা কারণ। 10টার উপরে তো আজকে আলোচনা করা যাইব না। আজকে আলোচনা করব অন্যান্য বক্তারা। আসলে কি বাড়ির গরু গাডার ঘাস খাই কিনা আমি জানি না। আমি তো মৌলানা ইকবাল হোসেন মাহমুদের ওয়াজের ভক্ত, জানেননি আপনারা? মনে হয় জানেন না। ওয়াজ করছে কিনা আমি জানি না, আমার কাছে ভাল লাগে। আমার পরে করবো মাশাল্লাহ। ইকবালের ওয়াজ শুনবেন, বালা করে শুনবেন। নিজের এলাকার ছেলে, দেখেন কি সুন্দর কথা বলে। আপনারা আমার চেয়ে ভালো জানেন, কিন্তু আমি 2-4 বার তার আলোচনা শোনার সুযোগ আমার হয়েছে, তো এই জন্যই বললাম যে আপনাদের এলাকার কৃতি সন্তান, ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সুনাম সে এই অঞ্চলে বয়ে আনবে ইনশাল্লাহ। আপনাদের ছেলে তো আলোচনা করবে। তারপরে আমার এত ব্যস্ততা নাই, আমি খুব ঠান্ডা মাথায় কথা বলবো, তবে স্লো বলতেছি। আমি দেখতেছি লোকজন মাত্র আসতেছে। অনেকের কথা হলো এসার পরে জামো 2টা ভাত মুখে দিয়ে হয়ে যায়, তো এরা যারা আইতেছে কিছু খাই হয়েছে, ওই যে আবার মাথা ধরাইছে। শেয়ার করছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি আইন, স্বীকার করলে আর দেরি করুন যাইতো না। তো দোয়া কবুল না হওয়ার একটা কারণ বলবো,
এই কারণটার কারণ খুঁজে বাইর করবো, এরপর এটারে সাইরা দিমু, আগামীকালে দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই কারণটার কারণ খোঁজার জন্য সেই নবীর গল্পের 5 নাম্বার পয়েন্টে যেতে হবে। কয় নাম্বার পয়েন্টে? তাহলে গল্প কিন্তু এখনো শুরু হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এক নবী ছিল, কোত্থেকে বলছি কিতাবের নামও বলে দেয় না, এলে আলেমরা কই বলছে এটা কোত্থেকে কয় মৌলবীরা। কিতাবটা তো সবার ঘরেই আছে, প্রায় আলেমদের কাছে আছে। ফকি আবুল্লাহ সমরকান্দির একটা কিতাব আছে না, তাম্বিহুল গাফিলিন, আসেনি? আছে। এই কিতাব থেকে বলছি, নবী একজন রাত্রে ঘুমাইছে। এটার মধ্যে 5 নম্বরটা খুঁজবেন। 5 নম্বরে কি আছে খুঁজলে আপনি কারণের কারণ পাইবেন। কারণের কারণ পাইবেন, কোন কারণে দোয়া কবুল হয়। নবী ঘুমায় স্বপ্ন দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করতেছে, কারণ নবীদের স্বপ্ন কিন্তু ওহী। নবীদের স্বপ্ন কি? আমার স্বপ্ন আর নবীর স্বপ্ন এর মধ্যে বেশ কম আসেনি। আমি তো কত আবুল তাবুল স্বপ্ন দেখতাম পারি, আমরা যে কত কিছু দেখিও, আসমান দা উড়ে যাইতেছে গা, ঠিক আছে না? আপনারা উঠছেন নি স্বপ্নে? আমি জীবনে কত উঠছি এভাবে আসমান দিয়ে উঠছা, সাগর ফারিয়ে দিয়ে আমেরিকা গেছি, জীবনে যে কত গেছি। আর মক্কা মদিনা যাওয়ার আগে স্বপ্নে প্রায় উড়ে গেছি গা মক্কায়। স্বপ্নে এটা কি বাস্তবে যাওয়া হয়েছে? হয়েছে না। স্বপ্নে মানুষ কত কিছুই দেখে। আরেকজনের স্বপ্ন দেখছে বেড়া কোটিপতি হয়ে গেছে, ঘুম থেকে উঠটা দেখে খাইবার ভাত নাই। এটা হলো আমরা স্বপ্ন। আমাদের স্বপ্ন আর নবীর স্বপ্ন এক না। আমাদের স্বপ্নটা আসলেই স্বপ্ন, আর নবীদের স্বপ্নকে ওহী বলা হয়, সেটা বাস্তব। শুধু বাস্তব না, বরং বাস্তবের চেয়েও আরো বেশি বাস্তব। নবী স্বপ্ন দেখেন আল্লাহ এসে গেছে, আল্লাহ ওনারে বলতেছে, ও নবী, ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম যেই জিনিসটা তোমার সামনে আসবে, এটারে দেখা মাত্র আর দেরি করতে পারবা না, খালি খাইয়ে লেবা। 1 নম্বরে যেটা আসবে সেটা কি করবে? খেয়ে ফেলবা। মাথায় রেখেন, সাবজেক্টটা দিছে যে আমারে মৌলানা ইকবাল বুঝে শুনিয়ে দিছে, কারণ ভালো আলেম তো, যে আমারে কালকা কয়ে দিছে এই সাবজেক্টের উপরে কিছু বলবেন। তো আমি আবার কয়ে দিছিলাম যে ভাই আমারে উঠবার আগে কয়ে দিও, পরে কয়ে দিছে না, কিন্তু আমারই মনে হয়ে গেছে কালকে কয়ে দিছিল। সাবজেক্টটা অনেক দামি। 1 নম্বর আল্লাহ হুকুম করছে কি, নবী ঘুম থেকে জাগার পরে যেটা পাইবা এটারে কি করবা? খাইলে। 1 নম্বরে খাইলে বা সিরিয়াল মন থাকবো নি। নাম্বার হইব কয়টা? 5টা। কয়টা নাম্বার হইব? নবী। 2 নম্বরে তোমার সামনে যে জিনিসটা আসবে, তোমার কাজ হইলো এটারে ডাইকা থুয়ে দিবা। কয়টা হয়েছে? 3 নম্বরে তোমার সামনে যে জিনিসটা আসবে, ওই জিনিসটাকে তুমি আশ্রয় দিবা। 4 নম্বরে তোমার সামনে যে জিনিসটা আসবে, ওই জিনিসটারে তুমি নৈরাশ করবা না। কয়টা হয়েছে? 1 নম্বরে খেয়ে ফেলবা, 2 নম্বরে ঢেকে রাখবা, 3 নম্বরে আশ্রয় দিবা, 4 নম্বরে নৈরাশ করবা না, নিরাশ করবা না। আর 5 নম্বরে তোমার সামনে যে জিনিসটা আসবে, ওটা দেখা মাত্র সেখানে তুমি দাঁড়াইবা না। ওই জায়গা এমন একটা জায়গা, যে জায়গাটা বড় ভয়ানক জায়গা, ওই জায়গাতে তুমি দাঁড়াইবা না, বরং ওই জায়গাটা দেখার পরে তুমি দৌড়ে পালাইয়া অন্যত্রে চলে যাইবা। হুকুম হলো 5টা। নবী ঘুম থেকে জাগার পরে সর্বপ্রথম তোমার সামনে যে জিনিসটা আসবে খেয়ে ফেলবা, 2 নম্বরে ঢেকে ফেলবা, 3 নম্বরে তুমি আশ্রয় দিবা, 4 নম্বরে নিরাশ করবা না, 5 নম্বরে তুমি দৌড়ে পালাইবা। কয়টা হইলো? তাহলে 1 নম্বরে যেটা পাইবা খেয়ে ফেলবা। বোঝা গেল সামনে যদি কোনো মানুষ আসে তারে খেয়ে ফেলতে হইব, কোনো গরু ছাগল সামনে আসলে সেটারেও খেয়ে ফেলতে হইব, কোনো বিল্ডিং সামনে আসলে বিল্ডিংকে খেয়ে ফেলতে হবে,
কোনো গাড়ি সামনে আসলে গাড়িটারও খেয়ে ফেলতে হবে। আল্লাহর হুকুম পালন না করলে কিন্তু নবুয়ত থাকবে না। নবী ঘুম থেকে জাগছে, ঘুম থেকে জাগার পরে এই মিয়া দোয়া কবুল হয় না কেন? ইব্রাহিম ইবনে আদহাম বলছেন 10 কারণে কবুল হয় না। কয় কারণে? 10 কারণে। এহানের 10 কারণের একটা কারণ বলবো, এটা এহানের 5 নম্বরে আছে। এই নবীর ঘটনার কয় নম্বরে আছে? 5 নম্বরে আছে। দোয়া কেমনে কবুল হইব ব্যবস্থাটা করে থুয়ে যাবো ইনশাল্লাহ। নবী ঘুম থেকে জায়গা প্রথম হুকুম হইল খাইয়া ফেলতে হইব। ঘুম থেকে জায়গা দেখে মোটামুটি ধরনের একটি পাহাড় সামনে এসে গেছে। কি ধরনের একটা পাহাড়? মোটামুটি হইল কি যে মনে হয় কেজি দেড়েক ওজন হইব। হ্যাঁ, কি পরিমাণ হইব আল্লাহ ভালো জানে। নবী পাহাড়ের দিকে চাইয়া দেখছে, পাহাড়ের নিচের অংশ দেখা যায়, উপরের অংশ দেখা যায় না। ঘর থেকে বাইরে যে পাহাড় সামনে পড়বো এটা উনি ভাবছে। হুকুম ছিল কি এই চেয়ারটার মধ্যে কি কেউ বুঝতো না? একজন বললে তো পারে মরবি, নাইলে ও আজটা খালি খালি লাগতেছে আমার কাছে। একজনে ইকবাল আছে নাকি এই কতন বউ নাই তো কতন বইয়া যাও, মুরব্বীরা দেওয়া হোক না, আবার তো কদিন পরে যাই বাগা মিশর, এটা দেওয়া হোক না, আল্লাহ আবার সহি সালামতে আনক। কি কোন লেখাপড়া শেষ করে আবার আল্লাহ দেশে আনক। নবীর সোহে পড়ছে কি পাহাড়। হুকুম কি? খাইব কেমনে? পড়ছিনি নবী বিপদে, আল্লাহর নবীর মাথার টেনশন। ঘটনাগিরি আমার সামনে যে পাহাড় পড়বো আমি নিজেও তো ভাবতে পারতেছিলাম না। আর এটা হইলটা কি এখন খামু কেমনে? অনেকক্ষণ টেনশন করে চিন্তা করছে যে আল্লাহর হুকুম খাইয়ে ফেলতাম, খাইবার মালিক তো আমি না, আমি তো চেষ্টা করার মালিক। আরবিতে আমাদের একটা প্রবাদ আছে, ছোটবেলায় আমরা উস্তাদরা শিখাইছে, আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমি করে যাব আর সেটা বাস্তবায়ন করবে আল্লাহ। আমি তো চেষ্টা নেই না মালিক। পাহাড় আমি খাইতে পারি আর না পারি এটা পরের কথা, আমি কামরানি শুরু করবো। তবে কামড়াইলে এই পাহাড়ের পাথরের পাহাড় ভাঙবো কেমনি? বাংলাদেশের পাহাড়গুলো তো আপনার মাটি আছে, কিন্তু মিডল ইস্টের পাহাড়গুলোর মধ্যে মাটি আছে কিনা জানি না। তবে সৌদি আরব, মক্কা, মদিনা, অন্যান্য দুবাই ওইসব দেশের পাহাড়ের মধ্যে আপনার মাটি নেই, শুধু পাথর। মিশরের পাহাড়ে কি আছে মৌলানা ইকবাল বলতে পারবে? পাথরই। সিনাই পাহাড় কি পাথর? পাথর। তাহলে এই পাথর খাওয়া সম্ভব? দাঁত কি পাথরের ভিতরে ঢুকবো? নবী পড়ছেন না বিপদে। তারপরে কথা হইল আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আরে চেষ্টা আমি করব, বাস্তবায়ন করাবেন আল্লাহ। আমি পাহাড়ের দিকে হাঁটতে শুরু করি, যাবো গিয়ে কামড়াতে শুরু করব, খাইতে পারি আর না পারি কামড়াতে পারবো তো। সামনে গেছে, সামনের দিকে যাই। নর্মালি আমরা যদি কোনো পাহাড়ের দিকে যাই তো আমরা নিজেরাও পাহাড়ের কাছে যাবো, পাহাড়ও আমাদের কাছে আগাইবো, এটাই তো নিয়ম। আর আগাইবো আর পাহাড় বড় হইব, যত কাছে যাবো তত বড় হইব, দূরে থাকলে ছোট দেখা যাইব। কিন্তু নবী পাহাড়ের দিকে যান, পাহাড় ঠিকই আগায় কিন্তু ছোট হয়। কি হয়? ছোট হয়। একেবারে যাইতে যাইতে পাহাড়ের কাছে চলে গেছে, সুবিশাল পাহাড় ছোট্ট একটা হালুয়ার টুকরার মতো হয়ে গেছে। নবী খালি এমনি মোট দিয়ে লইছে, লইয়া গায়ে লাইছে, এক গরিব গিল্লা লাইছে পাহাড়াল দেখে। নবী চিন্তা করি কি দেখলাম, কি হইল কি? এত বড় পাহাড় দেখলাম, খাইতাম গেলাম, হয়ে গেল হালুয়ার টুকরা। আমার আল্লাহ আমারে বুঝাইল কি? ঠিক আছে, আগামীকাল যদি আল্লাহর সাথে আবার কথা হয়, আল্লাহরে জিজ্ঞাসা করবো যে আল্লাহ তুমি আবার এটা কি দেখাইছিলা? তুমি বলছিলে খেয়ে ফেলার জন্য, খাইতাম গেলাম পাহাড়, সকালবেলা জাগলাম, জায়গা দেখলাম পাহাড়, খাইতাম গেলাম, হয়ে গেল পাথর হালুয়ার টুকরা। ওগো আল্লাহ তুমি আমারে কি বুঝাইছো? এটা তো এখন কইতারতাম না। আগামীকাল ঘুমাইলে, স্বপ্ন দেখলে, আল্লাহর সাথে কথা হইলে আল্লাহরে জিজ্ঞাসা করবো। নবীদের স্বপ্নকে বলা হয় আর রুইয়া আস-সালিহা, সত্য স্বপ্ন। তাদের স্বপ্নটা সত্য হয়ে থাকে, ওহী হয়ে থাকে। ঠিক না বেঠিক? মাশাআল্লাহ। বোন না দেখি, আচ্ছা সম্মান করে দিয়েছে আপনারে, আপনি বোন ভাই সাহেব। হ্যাঁ বুঝছি আমি, ডাক্তার সাহেব।
আমরা চিকিৎসা টিকিৎসা করবো, ডাক্তাররা ইজ্জত করলে বালা, সিরিয়াল পাওয়া যায় না এমনি, বুঝছেন না? এক নম্বরে জানি কি পাহাড় দেখছে, খাইতো গেছে, হয়ে গেছে কি হালুয়ার টুকরা। নবী বুঝছে কিছু? বুঝছে না। নবী কিন্তু কিছুই বুঝছে না, বুঝছে না। নবীর কথা হইলো আজকে আগামীকাল যদি আল্লাহর সাথে কথা হয়, তাহলে আল্লাহরে জিগামো যে আল্লাহ এটা দিয়ে তুমি আমারে কি বুঝাইছো। এক নম্বর সিরিয়াল মনে রাখতে হইব। ওয়াজ কিন্তু জটিল ওয়াজ, আজকে অনেক কামের ওয়াজ। এটার মধ্যে যে কি পাইবেন, সেকেন্ডে প্রতি সেকেন্ডে 20,000 রাকাত নফল নামাজের নেকি আজকে পাইবেন আপনারা। এটা এমনিতে শুরু করছি না, সাবজেক্টটা দিয়েছে মিশরের হুজুরে। এলিগা সেকেন্ডে 20,000 রাকাত নফল নামাজের নেকি পাওয়ার ব্যবস্থা করে থুয়ে যাবো ইনশাআল্লাহ। সেকেন্ডে কয় হাজার রাকাত পড়ছেন নি জীবনে? 20,000। আমিও পড়ছি না, আমার বাপেও পড়ছে না, কিন্তু আজকে ব্যবস্থা হইব ইনশাআল্লাহ। তো আরো ভালো কথা, আলহামদুলিল্লাহ। এটা একটু পরেই কই না কমু, ঘোষণা দিয়ে লাইতাম। আমি যে কি কইতাছি, দুই একজনের প্রশ্ন করবো, যদি উত্তর দিতারেন পুরস্কার দেওয়া হইব, ভালো পুরস্কার পাইবেন ইনশাআল্লাহ। তাহলে ভালো করে শুনেন। ইব্রাহিম ইবনে আদহাম বলছিলেন দোয়া কবুল হয় না কয় কারণে? 10 কারণে। আজকে কারণ বলবো কয়টা? একটা। কারণ বলবো কয়টা? এই একটা আছে 5টার একটার ভিতরে, ঠিক আছে না? 5টার ভিতরে একটা আছে, আইতা আছে। নবী আল্লাহ প্রথম হুকুম দিছে, ঘুম থেকে জায়গা যেটা ফাইবার কি করবা, তো দেখছে কি খাইতো গেছে, হয়ে গেছে, হালুয়ার টুকরা খাই লাইছে, কিন্তু কিছু বুঝে নেই। এটা মনে রাখেন। 2 নম্বরে হুকুম ছিল কি, যেটা দেখবা এটা রে ডাক্কা রাখবা। কেটা কইছে? মাশাআল্লাহ পড়তাছে, এরা লেখাপড়া করতেছে, ডাক্কা দিয়ে দিবা। নবীর সামনে অগ্রসর হয়ে দেখে এই বড় এক স্বর্ণের টুকরা। কিসের টুকরা? তো হুকুম কি, ডাক্কা দিবা। পরে নবীর কাম তো আল্লাহর হুকুম, পরে এটারে ডাকছে। কিদ্দা ডাকছে? বালু আছে না, বালু বুঝেননি? বালি, এই বালি দিয়া ডাক্কা থুয়ে দিছে। ডাক্কা থুইয়া সামনে গেছে। সামনে গিয়ে আবার পেছনের দিকে তাকায়া দেখে স্বর্ণের টুকরা এটা বাইসে গেছে। কোনছেন দেখি, জালাত পড়ছে না? জালাত পড়ছে। তো নবী আবার পিছনে আইসে আবার ডাক্কা দিছে, আবার বাইসে গেছে। এবার চিন্তা করছে আমার কাম তো ডাক্কা তো, আর আমি ডাক্কা দিছি, কারণ বাইসে গেলে আমি কি করতাম? আল্লাহর কাছে তো আমি বলতে পারবো আল্লাহ আমি ডাক্কা থুইছি, এরপরে তুমি বাসায় চোখের এটা তুমি না ভালো জানো। আচ্ছা জিগা মনে আল্লাহ রে, যে এটারে ডাক্কা থইলাম, এটা বাইসে গেল কেন? এটার ভিতরে এমন কি আছে, কি শিখাইলা, কি বুঝাইলা আমারে? কটা গেল? স্বর্ণের টুকরা ডাক্কা তো সাইড ঠিকানে কথা। আমরা হইলে ফতোয়াটা ঘুরাইলাম হইলে, আল্লাহ যেহেতু কিছু ডাক্কা থইবার লেগা, তো বালু দিয়া না ডাক্কা এটারে সালা দিয়া, প্লাস্টিকের সালা দিয়ে এটারে ডাক্কা থুই। ডাক্কাই তো থইবার লাগে গেছে, এন না থুইয়া এটা নিয়ে আমার ঘরের খাটের নিচে থুই। আমরা বলে এর আমরাই করলাম বলে, চিন্তা করলাম বলে, ফতোয়া দিলাম বলে, হ্যাঁ এত বড় স্বর্ণের টুকরা থাকলে যদি আবার মাইছে নেগা, এটা নিয়ে ঘরের ভিতরে থুইলাম বলে। ঠিকটা? লোভ তো আমরা সামলাইতে পারি না। লোভে পাপ, পাপে মৃত্যু। বুঝে আসতে হবে, অনেক গুরুত্বপূর্ণ কথা। তাহলে 1 নম্বরে বলছিল খাইয়া ফেলার জন্য। দেখে কি পাহাড় খাইতে পারছে? হ্যাঁ খাইতে পারছে। বিশাল বড় পাহাড় হালুয়ার টুকরা হয়ে গেছে, খাইয়া লাইছে, কিন্তু এর মধ্যে কি ছিল তিনি কিছুই বুঝতে পারেন নাই। 2 নম্বর আল্লাহ বলছেন ডাইকা রাখবা স্বর্ণের টুকরাটাকে ডাইকা রাখলেন। ডাইকা তিনি সামনে গেলেন, সামনে আবার সামনে গিয়ে পিছনের দিকে তাকায়া দেখলেন এটা বাইসে গেছে। আচ্ছা আবার সামনে চলছে, গেছে কয়টা? আবার 2টা। যাইব কয়টা? হ্যাঁ 5টা। 3 নম্বর আর একটু সামনে গেছে, সামনে গিয়ে দেখে একটা পাখি এসে, বড় পাখি। এটা হাঁটতেও পারে, উঠতেও পারে, ধরতে পারি আমরা, উট পাখি ধরতে পারি। এমন একটা পাখি এসে কয়, হুজুর আমারে দেখেন না ওই যে হিয়ালে দৌড়াইতেছে। হিয়াল বুঝেননি? শিয়াল। আপনাদের এলাকায় কি কয়? শিয়াল। আমরা এলাকাতে হিয়াল কই আরি। আচ্ছা হেল কয়, হেল এদিক দিয়ে হেল কয়, আমরা এদিকে কই হিয়াল। হিয়াল আর শিয়াল আর হেল এক কথা। আচ্ছা বলেন 4 নম্বরটা যদি পালন করে 3 নম্বর হুকুম লঙ্ঘন হয়ে যায় কি যায় না? আর 3 নম্বরটা পালন করলে 4 নম্বর হুকুম লঙ্ঘন হয়। নবী পড়ছে মহা বিপদে, আমরা বলতে পারি পড়ছে ফারাবাসের সিফায়।
এখন 3 নম্বর পালন করলে 4 নম্বর লঙ্ঘন হয়, 4 নম্বরে অটল অটল থাকলে 3 নম্বর লঙ্ঘন হয়। এই মুহূর্তে নবী পড়ছেন বড় ঝামেলায়। এই ঝামেলা যদি চলতে থাকে নবীর নবুয়ত থাকবে না। নবী এবার মহা সমস্যার মধ্যে পড়ে। আল্লাহু আকবার। সময় দিয়ে গেলে যাইতেছে গারা হ্যান্ড বাউ করতেছি। 5 নম্বরে সেকেন্ডে 20,000 রাকাত নফল নামাজের নেকি বাউ করতেছি। এতক্ষণ মনে হইব অনেক কঠিন, লাস্টে চিন্তা করবেন আসলে তো ভালো একটা ওয়াজই হয়েছে। কথা হচ্ছেন না? নবী এবার চিন্তা করলেন আমার তো 2 কুলি ঠিক রাখতে হইব, 3 নম্বরও ঠিক রাখতে হইব, 4 নম্বরও ঠিক রাখতে হইব, পাখিরেও আশ্রয় দিতে হইব, হিয়ালরেও নৈরাশ করণ যাইব না, কিছু দেওয়ান লাগবো। হিয়ালরে জিগায় বাইরে হিয়াল তোর কি পেটে ক্ষুধা? কহ ক্ষুধা। তোর খাওয়ান হইলেই কি চলে? ক খাওয়ান হইলেই চলে, তবে গুস্ত আমার বড় পছন্দ। কি পছন্দ? গুস্ত পছন্দ। হ্যার তো নজর গিয়া রয়েছে পাখির দিকে, মুরগির দিকে। কথা বোঝেন না? পাখির দিকে নজর করে রয়েছে। আল্লাহর নবীর শরীরে আসলে যথেষ্ট গুস্ত, স্বাস্থ্য মাস্ত ভালো আসলে তো নিজের ব্যাগের ভিতর থেকে একটা চাকু বাইর করছে। চাকু বাইর করে নিজের রান 2 রান থেকে 2 টুকরা গুস্ত কাটছে। কাইটটা গামছা দিয়ে আবার রুমাল দিয়ে ফেসাইয়া রক্ত বন্ধ করবার লাগে বাঁধছে। বাইন্দা করছে হেল রে তুই এটা খা, তো পাখিটা চাইস না, এটা চাইলে আমার 3 নম্বর হুকুম, আল্লাহর হুকুম লঙ্ঘিত হয়ে যায়, লঙ্ঘন হয়ে যায়। তুই এটা খায়। হেলে খুশি হয়েছে, চাইছিলাম পাখির গুস্ত, পাইলাম মানুষের গুস্ত। খুশি হয়েছে না? হেলে এলে আবার গেছে গা। কিন্তু নবীর কথা হইলো বুঝতে পারলাম না, আল্লাহ আমারে কি পরীক্ষা ফালাইলো। প্রথম বলল খাইয়ে ফেলার জন্য, সাইয়া দিহি বিশাল বড় পাহাড়, খাইতাম গেলাম হয়ে গেল হালুয়ার টুকরা। পরে বলল 2 নম্বর বলল ঢেকে রাখার জন্য, সামনে পড়লো স্বর্ণের টুকরা, ঢাইকা রাখলাম, এটা আবার বাইসে গেল। পরে বলল আশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় দিতাম গেলাম, আইসে গেল শিয়াল। বলল নৈরাশ করা যাবে না, শিয়াল রে নৈরাশ করি কিভাবে? গুস্ত কাটটা দিলাম, কিছুই বুঝলাম না। দেখা যাক আল্লাহর সাথে যদি আগামীকাল কথা হয়, আল্লাহরে জিগা মনে মাবুদ তুমি আমারে কি বুঝাইছো। ওটা গেছে 5 নম্বরটা ভালো করে শুনেন। আপনাকে জিগাইলে এই জায়গার থেকে বেশি জিগাইবো আফজলে, উত্তর কিন্তু দেওয়ান লাগবে। আর দিলে পুরস্কার তো পাইবেন, দারুণ পুরস্কার পাইবেন ইনশাআল্লাহ, অনেক দামি পুরস্কার। 5 নম্বর হুকুম জানি কি ছিল? যেটা দেখবা, দেখলে কি করবা? এক দূর দিয়ে ফুলেরঘাট বাজার। কোন জায়গায়? না, ফুলেরঘাট বাজার যাওয়ার দরকার নেই, বাজার টাজার জামালা আছে, বাজার ছাড়া অন্য কোনো জায়গার কথা কোন? ফুলেরঘাট মসজিদ, ঠিক আছে না? বয়ানো, আচ্ছা বয়ানো যাবেন। পরে নবী 5 নম্বরের সামনে গিয়ে দেখে একটা মরা দেহ, মৃতদেহ, মরা মানুষ। মরা মানুষের জেতা মানুষের দূরে দূরে তারা আড্ডি গুড্ডি, নাক মুখ শরীরের গুস্ত চাবাই চাবাই খাইতেছে। হুকুমটা জানি কি ছিল? দৌড়ে পালাইবা, এনে থাকবা না, এই এলাকায় থাকবা না, এক দৌড় দিয়ে ফুলেরঘাট মসজিদ, এত দূরে যাইবা, এর আশেপাশে থাকতে পারবে না। নবী গিয়ে দেখে মরা মানুষের গুস্ত জেতা মানুষে খাইতেছে, দেখে এক দৌড় দিয়ে একেবারে ফুলেরঘাট গেছে গা। কিন্তু এনে যাওয়ার পরে যার চিন্তা করে আল্লাহ আমারে কি কিসে লাগাই দিল আল্লাহ। প্রথম বলল সামনে যা পাই খাওয়ার জন্য, খাইতাম গেলাম হয়ে গেল এটা পাহাড় দেখলাম, খাইতাম গেলাম হয়ে গেল হালুয়ার টুকরা। এরপরে বলল ঢাইকা রাখার জন্য, স্বর্ণের টুকরা ঢাইকা রাখলাম, এটা বাইসে গেল। তারপরে বলল আশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় দিতে গেলাম, আইসে গেল হিয়াল। আবার এই হিয়ালেরে বলল নিরাশ না করার জন্য, এখন তো বললাম বিপদে, 3 নম্বর করলে 4 নম্বর লঙ্ঘন, মহাবিপদে বললাম, শেষ পর্যন্ত রানের গুস্ত কাটটা দিলাম। আল্লাহ আমারে কি বুঝাইলো? 5 নম্বরে বলল দৌড়ে পালানোর জন্য, কি দেখলাম এটা মরা মানুষের জেতা মানুষে খা, দৌড়ে গেলাম, কিছুই বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আল্লাহর সাথে যদি দেখাটা হয়ে যায়, কথা হয়ে যায়, তো আল্লাহরে জিগা মনে মাবুদ তুমি আমারে কি বুঝাইছো। এখন মোটামুটি একটু রেজাল্টের দিকে আগাই না, এটার ব্যাখ্যা জানি। 5 নম্বরের ব্যাখ্যাটা মনে রাখেন। 5 নম্বর এই ব্যাখ্যাটার ভিতরে ছোট একটা আমল আছে, সেকেন্ডে 20,000 রাকাত নফল নামাজের নেকি পাওয়া যায়, এটা করলে সুবহানাল্লাহ। এখন সিরিয়াল একটা একটা করে বলি। হ্যাঁ, নবী এবার পরের দিন ঘুমাইছে, স্বপ্নে তার উপরে ওহী নাজিল হয়, আল্লাহর সাথে কথাবার্তা হয়। সবার কাছে তো ডাইরেক্ট জিবরাইল ওহী নিয়ে আসছে না, বুঝেন না? অনেক নবী ছিল পৃথিবীতে যাদের কাছে
আল্লাহ ওহি পাঠাইছে স্বপ্নে। কেমনে পাঠাইছে? ইব্রাহিম নবীর কাছেও তো মাঝে মধ্যে ওহি আসতো স্বপ্নে। ওই যে ওনার ছেলেরে বলছিল না কোরবানি করার জন্য, এই হুকুমটা স্বপ্নে আসছিল না? হ্যাঁ, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ইব্রাহিম নবী স্বপ্নে দেখে ছেলেরে বলছিলেন, ও ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি আমার স্বপ্নে দেখছি তোমারে জবাই করতে। এটা স্বপ্নেই দেখছিলেন। স্বপ্নে, নবীর স্বপ্ন দেখা আল্লাহর হুকুম, এটা ওহী। বুঝাইতে পারছি কথাটা? ওই নবী স্বপ্নে দেখলেন, পরের দিন আল্লাহর সাথে কথাবার্তা, মাবুদের দরবারে ফরিয়াদের সুরে বললেন, আল্লাহ, গতকাল তুমি স্বপ্নের মাধ্যমে আমাকে 5টি হুকুম করেছিল, আমি পালন করার চেষ্টা করেছি। মাবুদ গো, জানি না নিখুঁতভাবে আমি পালন করতে পারলাম কিনা। ওগো আল্লাহ, চেষ্টা করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি পালন করার জন্য। ওগো আল্লাহ, আমি পালন করলাম, কথা সত্য, কিন্তু এর মধ্যে আমার জন্য কি রহস্য আছে বা কি শিক্ষা আছে সেটা এখনো আমি জানতে পারি নাই। ওগো আল্লাহ, কি আছে তার মধ্যে? তুমি আমারে কি বুঝাইলা? এর দ্বারা তুমি আমারে কি নির্দেশ দিলা, কি হুকুম দিলা, কি নিষেধ করলা যদি বুঝাইতা মাবুদ, আমি সেটা বুঝে বুঝে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করতাম। আমার আল্লাহ বলে দিলেন, নবী, প্রথম যে তুমি দেখছিলা হুকুম ছিল তুমি সামনে যা পাইবা তুমি খেয়ে ফেলবা। তোমার সামনে বিশাল বড় একটা পাহাড় এসে হাজির হয়েছিল। ওই যে পাহাড় তোমার সামনে এসে হাজির হয়েছিল, ওই পাহাড়টা মূলত আসল পাহাড় না। ওই পাহাড়টা হলো মুসলমানদের রাগ আর গুসা নামের পাহাড়। তুমি যখন রাগ করো, ওই রাগটা পাহাড়ের মতো সামনে এসে হাজির হয়। পাহাড়ের মতো সামনে এসে হাজির হইলে যেই লোকটা রাগ করে তার হিতাহিত জ্ঞান তখন কমে যায়। 1টা 2টা 3টা 4টা মানুষ হত্যা করতে দ্বিধা করে না, তার গলার মধ্যে ছুরি চালাইয়া হত্যা করতে দ্বিধা করে না, গুলি করে মানুষ খুন করতে দ্বিধা করে না। ওই পাহাড়ের মতো রাগ যখন মানুষের সামনে চলে আসবে, তোমার সামনে চলে আসবে, রাগটা হবে পাহাড়ের মতো। তোমার কাজ হলো ওই পাহাড়ের মতো রাগটাকে দেখা, পাহাড়টাকে দেখা তোমার কাজ হলো তুমি হজম করে ফেলবা, খেয়ে ফেলবা। তুমি খাওয়ার চেষ্টা করবা, সেটাকে হজম করার চেষ্টা করবা। যদি বিশাল বড় রাগটাকে তুমি দমন করতে পারো, হজম করে খেয়ে ফেলতে পারো, খেয়ে হজম করে ফেলতে পারো, তাহলে মনে রাখবা তুমি কঠিন একটা কাজ তুমি করে ফেললা, ভালো একটা কাজ তুমি করে ফেললা। আর যখন রাগটাকে তুমি হজম করে ফেলবা, ও নবী, তুমি আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এই নির্দেশ দ্বারা আমি তোমারে বুঝাইলাম, তোমার সামনে যখন রাগ আসবে, রাগটাকে তুমি দমন করবে এবং হজম করে ফেলবে, খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, নবী রাগ আসলে হজম করে ফেলবা, এটা বুঝাইছি। আর যে কোনো আল্লাহর বান্দা রাগ ওঠার পরে হজম করে, আল্লাহ সাথে সাথে তারে ডাক দিয়ে একটা কথা বলে। কি বলে জানেন নি? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা রাগ আসলে পরে, গুসা আসলে পরে রাগ গুসাকে দমন করে, হজম করে ফেলে, ধৈর্য ধারণ করে এবং রাগ উঠলে পরে প্রতিপক্ষকে ক্ষমা করে দিয়ে রাগটাকে দমায়ে ফেলে, আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলেন, বান্দা রাগ উঠছিল, তুমি প্রতিপক্ষরে ক্ষমা করে দিলা, রাগটাকেও দমন করলা, তুমি আজ থেকে জেনে রাখবা আই লাভ ইউ, ও বান্দা আমি তোমারে ভালোবাসি। রাগ যারা দমন করে আল্লাহ ডাইরেক্ট বলে দে, বান্দা আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার মধ্যে আমরা শিখলাম রাগ উঠলে এটারে দমন করতে হইব, খাওয়ার চেষ্টা করতে হইব, খাইয়ে হজম করার চেষ্টা করতে হইব। যখন রাগটারে দমন করবেন, পাহাড়ের মতো রাগটা ছিল, যার সাথে আপনার দুশ্মনী ছিল তার মধ্যে আর আপনার মধ্যে হালুয়ার মতো মিষ্টি নরম সম্পর্ক স্থাপিত হয়ে যাইব। এই জন্য মূলত পাহাড়টারে আল্লাহ হালুয়ার টুকরা বানিয়ে দিয়ে দেখাইয়া দিছে, যেটা হালুয়ার টুকরার মতো মজা লাগবো। তোমাদের মধ্যে যখন কোনো আর দুশ্মনী থাকতো না, এবার দুজন বন্ধু হয়ে যাইবা, দোকানে বসে বসে দুজনে হালুয়া খাইবা। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে এক নম্বরে রাগ হজম করুন লাগবো। আর রাগ হজম করলে কার ভালোবাসা পাওয়া যায়? আল্লাহ ডাইরেক্ট ডাক দিয়ে বলে, বান্দা আমি তোমারে ভালোবাসি, যেহেতু তুমি রাগ গুসা হজম করেছ, আমি তোমারে ভালোবাসি, ভালোবাসার কমিটমেন্ট করে ফেললাম। গেছে কয়টা? একটা গেছে। হ্যাঁ রয়েছে কয়টা? টার্গেট পয়েন্ট কয় নম্বর? 5 নম্বরের ভিতরে মিনিটে মিনিটে এমন আমল আছে, সেকেন্ডে সেকেন্ডে কয় হাজার রাকাত নফল নামাজের নাকি 20,000। এর লেগে বয়ে দিয়েছেন না যে এটা লইয়া যায় সহজে। সবই আছে, কিছু তিতাও আছে, কিছু মিডাও আছে আর কি, বা উইতাছে রাহেন করতাছি। তিতা কইয়া পরে মিডা কমো, আগে তিতা পরে মিডা। কারণ প্রথম মিডা হইলে পরে তিতা আর নেওয়ান যাইতো না, ঠিক না বেঠিক? তিতা খাইয়া মিডা হইলে খুব ভালো লাগে, এবার কলজাটা ঠান্ডা হয়েছে, এতক্ষণ মনে হয় কলজা ছিঁড়ে বেড়া যায়, এবার ভালো হয়েছে, ঠিক না বেঠিক? নবী বলেন, আল্লাহ বুঝি আজকের থেকে কথা দিলাম আমি আর রাগ গুসা করতাম না। মাইকটা ইজি করুন যাইব নিয়ে, আমার কাইল লেগে যেতেছে, একটু ইজি করো, আওয়াজ ঠিকই আছে, ইজি করতে পারো নিতে হবে। 2 নম্বর জানি কি, এটা কি কইছিল আল্লাহ, কি কইছিল? ডাক্কা থাকার জন্য। পরে স্বর্ণের টুকরা পাইছিল, পরে কি দিয়া ডাকছিল? কাপড় দিয়া নাকি বালু দিয়া? বালু দিয়া ডাকার পরে এটা কি ডাকিয়ে গেছিল না বাইসে গেছিল? বাইসে গেছিল। আল্লাহ নবীর ডাক দিয়ে কয়, নবী ডাক্কা থইবা। নবী ডাক্কা থইছে। ডাক্কা আল্লাহ কয়, নবী তুমি যে ডাক্কা থুইছিলা না স্বর্ণের টুকরাটা, এই যে স্বর্ণের টুকরাটা তুমি ডাক্কা থুইছিলা, আর এটা যে বাইসে গেছিল, এটা আসলে তোমার নেক আমল। তোমার নেক আমলের দৃষ্টান্তটা স্বর্ণের চেয়েও বেশি দামি। তো স্বর্ণটারে যেরকম তুমি ডাক্কা থুইছিলা, তা না হয় এটারে শিয়াল কুত্তায় লয়ে যাবে ওগা। ঠিক তুমি তোমার নেক আমলটা করার ক্ষেত্রেও তোমার প্রতি আমার নির্দেশ হইল, এটা ডাক্কা থইবা। তুমি নেক আমলটারে ডাক্কা থইবা, গোপনে গোপনে করবা। ওই স্বর্ণডারে যেমন তুমি ডাক্কা থইছিলা, আমি বাসায় দিছিলাম। তোমার কাম হইল তুমি নেক কামল ডাক্কা থইবা, তুমি নেক কাম করবা, এত প্রচার করবা না, তুমি গোপন রাখার চেষ্টা করবা। তুমি তাহাজ্জুদ পড়ো, কারো কাছে ডোল দিও না। তুমি দান সাদাকা করো, কারো কাছে ডোল দিও না। তুমি ভালো ইবাদত করো, কারো কাছে ডোল দিও না। তুমি এগুলো প্রচার করিও না। তোমার কাজ হলো ডাক্কা থোয়া, আর আমার কাম হইলো বাসাইয়া দেওয়া। আমি দুনিয়ার মানুষের কাছে এটা বাসায় দিব, আমি কয়ে দিব এই লোকটা বড় বালা, লোকটা তাহাজ্জুদ পড়ে, লোকটা বড় দিনদার। তোমার কাম হলো ডাক্কা থোয়া, আমার কাম হলো বাসায়া দেওয়া। এই জন্য আমরা যারা নেক কাম করব, আমাদের কাজ হলো আমরা ডাক্কা থুমু, আর আমার আল্লাহর কাজ হইলো আল্লাহ খালি প্রচার করে দিব সারা পৃথিবীর মানুষের কাছে যে এই লোকটা বালা, আমার খাঁটি বান্দা, হে আমার ওলি। সুবহানাল্লাহ কইতেন না? আমার ছোটবেলার একটা গল্প আমি ওয়াজের মধ্যে বলি, এটা কিন্তু হাদিস না, সব কথা নিয়েন না, বোঝানোর জন্য অনেক সময় বলি আর কি। আমার আব্বাই কইতো, আমার এক দাদায়ও কইতো, চুরি করো, হারাম খাও, নাচ্চা নাচ্চা বেহেশতে যাও। মিলে কথাটা? চুরি করো, হারাম খাও, নাচ্চা নাচ্চা বেহেশতে যাও।
এমন ওয়াজ যদি আমি না বুঝাই করি আমার বাইরে তো না ধরে পাবলিকে চুরি খুইয়া আর হারাম খায়াও নাচছে নাচছে বেসতে যাবো কেমনে? এটা দুজুকে যাওয়া ছাড়া তো আর কোনো বাও নাই। এটা কি কইলো হুজুর? এটা চুরি করো, হারাম খাও, নাচছে নাচছে বেসতে যাও। আমার বাবা এটা কইলো একদিন। আমি বললাম আব্বা কি কইলেন? ঠিক কইছেন না তো? ঠিক কইছি না। আমি কই না, আপনি ঠিক বলেন নাই। কয়টা আমার ফিরসাব হুজুরি কইছে। আপনি ফিরসাব কেডা? ফেনোয়ার হজরত দেলোয়ার সাহ, ফেনোয়ার হজরত দেলোয়ার হোসেন রহমতুল্লাহ আলাইহি হুজুরি কইছে। হুজুরি কইছে, এটা ঠিক কইছে না তো? ঠিক কইছে না। আমি কই না আব্বা ঠিক কইছে না। কয়বার শোনো, চুরি করো, হারাম খাও। মানে সুরে যখন চুরি করে তখন তার ভিতরে এরকমটাই জল্পনা কল্পনা থাকে কেউ যাতে তারে না দেয়। রাত্রির বেলা সুরে বাইরিলে এর ভিতরে তো একটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে যাতে কেউ না দেয়। ডাক্তার সাহেব দেখলে খবর আছে, মেম্বার দেখলে খবর আছে, চেয়ারম্যান দেখলে খবর আছে, আল্লাহ কেউ যাতে আমারে না দেহে। সুরের তো মনের আশাটাই দুইটা, হ্যাঁ ঠিক না বেঠিক? তো রাতের বেলা চুরের মতো করে ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো, কেউ যাতে না দেখে। এটা চুরি করো, হারাম খাও। রাগ গুসাকে হাদিসের ভাষায় হারাম বলে। রাগ কি? তো এই রাগ উঠলে এটা খাইলাও, হজম করো। কি করো? রাগ উঠলে খাইয়া হজম করে খাইলাও। আর সুরের মতো তাহাজ্জুদের নামাজ পড়ো। তার মানে হলো সুরের যেরকম মনের এই ধরনের একটা ইয়ে থাকে, আকুতি থাকে, তারা যাতে কেউ না দেখে, এরকম সুরের মতো উচ্চা কাউরে না দেখাইয়া গোপনে গোপনে তাহাজ্জুদ পড়ো। আর রাগ উঠলে পরে এই হারামডারে খাইলাও, এবার নাচছে নাচছে বেসতে যাও। এবার তো কোনো প্রশ্ন নাই। তা আমার বাপ এজন কইছে, আমি কই না এবার আর কোনো প্রশ্ন নাই। এটা আপনাদের শুনে দিলাম। তো এই কথা আবার যদি হাদিস বানায় প্রচার করতে থাকেন ফুলের ঘাট বাজারে গিয়া, হুজুরি কয়ে গেছে চুরি করো, হারাম খাও, নাচছে নাচছে বেসতে যাও, তো বিপদ আছে। এই সুরটি যদি চুরি করতেছে, চুরি আরো বাড়াইয়া দিব, ঠিক না? যেটি হারাম খাইতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, এটি হারাম খাওয়া আরো বাড়াইয়া দিব। এরকম যাতে না হয়। কথার কথা একটা বিষয় আপনাদেরকে বুঝাইলাম আর কি। অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে বাবা। 5 নম্বরে যাব কবে? তাইলে 1 নম্বরে রাগ করা যাবে না, আর 2 নম্বরে যে যত নেক আমল করব ততই আমরা নেক আমলকে ঢেকে রাখবো। আমরা এত দুল ফিটাইব না, মানুষের কাছে নিজেদের নেক আমলকে আমরা প্রচার করব না। করব না। কটা গেছে? 2টা? হ্যাঁ 3টা গেছে গা? 2টা। তাহলে 1 নম্বরে রাগ উঠলে কি করুন লাগবো? খাইলাম লাগবো। আর 2 নম্বর ডাকিয়া ধোন লাগবো। রাগ খাইয়া লাইলে কার ভালোবাসা পাওয়া যাইব? শ্রোতা দিন সবডি। এই পুরস্কার কয়জন দিব তোমরা? 2 জন। তুই সবাই পারে লেবো, একবারে কই লেবো সব। লটারি দেওয়া লাগবো পরে। দেখা যাক, বাও করতেছি আমি, সিস্টেমটা করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। এবার যদি সব পুরস্কার নাও দিতারে, আগামীতে পুরস্কার অনেকগুলো লইয়াম, যাতে যে পারে হেরে যাতে দেওয়া যায়। এটা আমারে কুলে তো আমি লইতাম। একটা করে মিস কিনে আনলেও তো মোটামুটি সবারই দেওয়া যেত, ঠিক আছে না? বাও করতেছি। 2টা হয়েছে না? 3 নম্বরে জানি আল্লাহর হুকুম ছিল কি? আশ্রয় দিবা। আল্লাহ তুমি হেটা কি বুঝাইছো? ওই যে আমি পাখিরে আশ্রয় দিলাম, আল্লাহ বললেন নবী ওইটা যে তোমারে বুঝাইছি, ওইটা এই সহজ বুঝানি। ওই কেউ আশ্রয় চাইলে আশ্রয় দিও। মানুষের উপকার করলে আশ্রয় দিয়ে নে কি হইব না? একটা মানুষের কল্যাণ করলে 10 বছরের এতেকাফের নেকি পাওয়া যায়। কয় বছরের? 10 বছরের এতেকাফের নেকি পাওয়া যায়। আর এই বাংলাদেশে এমন খাঁটি মুসল্লি আছে যে টানা 10 বছর এতেকাফ করছে, নফল এতেকাফ করছে, আছে? নাই রে বাবা, নাই। তো আপনার তো কপাল অনেক ভালো। একটা মানুষ আশ্রয় চাইলে তারা আশ্রয় দিবেন। আশ্রয়টা যদি দেন বুঝে শুনে দিন, কিন্তু ইদানিং আবার আশ্রয় দিতে গিয়ে বিপদে পড়েন না। বেটারে আশ্রয় দিয়েছেন, আপনার বাড়িতে আইসে, বেটা আপনারে কি হুঙ্গাইছে, এমনি হুঙ্গাইয়া বাড়ি সব কিছু লুয়ে গেছে গা। এরম যাতে না হয়। আশ্রয় দিলেও বুদ্ধি শুদ্ধি করে দিবেন। নিজের বেডরুমের মধ্যে জায়গা দিয়েন না। বাড়ির বাইরে যে ছোট একটা ঘর আছে, এটার মধ্যে বুঝা শূন্য পরে জায়গা দিয়েন, যদি মনে করেন দিবেন। আর যদি দেখেন যে না সন্দেহ লাগে, তাইলে প্রয়োজনে কিছু টাকা পয়সা দিয়ে করবেন, ভাই ও তুমি অন্য কোথাও যাও, তুমি খাইও হোটেলে গিয়ে থাকা যাও। কিশোরগঞ্জ শহরে 500 টাকা হলে যাও, 300 টাকা দাও, হোটেলের রুম ভাড়া পাইবা, হ্যাঁ নগে তুমি থাকা লাও, আর 200 টাকা দিয়ে তুমি খাইয়ে লাইও। এটা করবেন, সাবধান। আশ্রয় দিতে গিয়ে কিন্তু নিজের বিপদ চাই না আনেন না। আবার ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা,
তুমি নিজেকে ধ্বংসের দিকে ধাবিত করার চেষ্টা করো না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। উদারতা দেখাইলেন, ইদানিং কিন্তু মানুষের এরকম করে কি জানি এভাবে একটু হুঙ্গায়ালা, হুঙ্গানোর পরে আপনার কিচ্ছু হইতো না, আপনি সব কিছু এমনি তারে খুললে বললে দিয়ে লাগবেন, আপনার বউ সব দিয়ে লাগবে কি জানি একটা বাইরে এরকম। আবার যদি আবার কিছু কিছু মানুষকে হুঙ্গায় বেহোশও বানায়লা, এরকম যাতে না হয় খেয়াল রাখতে হইব। হ্যাঁ, আশ্রয় দিবেন। আশ্রয় যদি আপনি বুঝে শুনে দিতে পারেন, আপনি 10 বৎসরের এতেকাফের নেকি পাইবেন। আর একদিনের এতেকাফের ফজিলত কতটুকু জানেন? কেউ যদি মানি ইত্তাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য ওয়ানলি একদিন এতেকাফ করবে, জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে সরে যাবে। এক খন্দকের দূরত্ব হলো আসমান জমিনের দূরত্বের সমান। এবার বুঝেন একটা মানুষের উপকার করলে কত নেকি পাওয়া যায়, আর জাহান্নাম কতটুকু দূরত্বে চলে যায়। সুবহানাল্লাহ কইতে মন চায় না আজকে নাকি? ওই যে আমার গলা দীক্ষা ভালো না, সুবহানাল্লাহ কইতেন না যে ও আজটা মজা লাগতেছে না তো, কণ্ঠটা ভাঙ্গা, মজা তো লাগবো। যখন সেকেন্ডে 20,000 রাকাত নফল নামাজের নেকির কথা কমো, তখন তো কইবেন আরেকটু, তখন কিন্তু আমি আর কইতাম না। হ্যাঁ, 5 নম্বর কোন লাগবো? আচ্ছা আইতেছে, আর 5 মিনিট সময় না, 7 মিনিট সময় আমার হাতে আছে, সমস্যা নাই, আমি সব কইতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বরে তাইলে আশ্রয় দেওয়ান, তো আশ্রয় দেওয়ান না। 4 নম্বরে আল্লাহ কি বুঝাইছো? আল্লাহ 4 নম্বর নিরাশ করা যাবে না। আল্লাহ তুমি আমারে কি বুঝাইছো? নবী কয় আমি তো হিয়ালরে গুস্ত কাটতে দিলাইছি। আল্লাহ কয় 4 নম্বরে তোমার যেটা বুঝাইছি এটাই রকমই। ভিক্ষুক যদি আসে, কেউ যদি আসে, তারে না দিতে পারলে অন্ততপক্ষে নিরাশ করবা না। তুমি তো গুস্ত দিয়ে দিছো। অনেক সময় আমরা ভিক্ষুকরা আসলে ধমকি দেয় না, যাও নাই, এটা বলার দরকার নেই। আপনার পকেটে টাকা নাও থাকতে পারে। সবসময় কি মানুষ পকেটে টাকা নিয়ে ঘুরে? টাকা নিয়ে ঘুরে না। আজকে পকেটে টাকা নাই, ভিক্ষুক আপনার সামনে এসে হাজির হয়ে গেছে, তো আপনি ভিক্ষুককে নিরাশ করবেন না। অন্তত পক্ষে টাকা নাই বলবেন, ভাই আমার কাছে আজকে টাকা নাই, অন্যদিন তোমার সাথে দেখা হইলে টাকা থাকলে তোমার দিমনে, ভাই মনে কিছু নিও না ভাই, আজকের মতো চলে যাও, অন্য জায়গায় তুমি একটু দেখো, আমার কাছে নাই। একটু বললে ভিক্ষুককে আর নিরাশ করা হলো না। আমরা কিন্তু এরকম করি, অনেক সময় ধমক দেই ভিক্ষুক সামনে আসলে। এটা যাতে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুক যখন তোমার কাছে আসবে, কিছু চাবে, তুমি ধমক দিয়ে তাকে সরিয়ে দিবে না। ওইটা গেছে গা। 5 নম্বর, রেডি রেডি? কি করণ লাগবো? কি করণ লাগবো? আল্লাহ দৌড় দিতেই হবে। এখান থেকে যদি দৌড় না দেন, আপনার দৌড় যদি না দেন, আপনার দোয়া জীবনও কবুল হইতো না। সারা জীবন যাইব গা, নামাজ পড়তে পারবেন, দোয়া কবুল হইতো না। রোজা রাখতে পারবেন, দোয়া কবুল হবে না। হজ করতে পারবেন, মগার দোয়া কবুল হবে না। তাহাজ্জুদ পড়তে পারবেন, দোয়া কবুল হবে না। লক্ষ কোটি টাকা সাদাকা করতে পারবেন, মগার দোয়া কবুল হবে না। বিষয়টা মাথায় রাখতে হবে। নবী এবার সামনে গেলেন, সামনে গিয়ে নবী দেখতে পাইলেন, কি জানি দেখতে পাইলেন, মরা মানুষ দেখা যায়। মরা মানুষের গোশত জেতা মানুষেরা চাবাইয়া চাবাইয়া খাইতে আছে। আল্লাহ নবীরে বলে দিলেন, নবী 5 নম্বরে যে তুমি দেখছিলাম একজন মরা মানুষরে জীবিত মানুষগুলো মরা মানুষটারে চাবাইয়া চাবাইয়া খাইতেছে। ওই যে মজলিসটা তুমি দেখছিলা, দেখা তুমি দৌড়ে পালাইয়া গেছিলা। এমন মজলিস দেখলে কোনোদিন এমন মজলিসের পাশে তুমি দাঁড়াবা না, এমন মজলিসের পাশে তুমি বসবা না। এমন মজলিস দেখা মাত্রই তুমি দৌড়ে পালাইয়া অন্যত্র চলে যাইবা। ও নবী, ওই মজলিসটা ছিল মূলত গীবতের মজলিস, মানুষের সমালোচনার মজলিস। যেই মজলিসের মধ্যে এক ভাই আর এক ভাইয়ের গীবত করে, কেমন যেন সেই মরা মানুষের গোশত চাবাইয়া চাবাইয়া খায়। যেই চাষটলের মধ্যে গীবত চলে, মানুষের সমালোচনা চলে, ওই গীবতের মজলিসে তুমি কোনোদিন বসবা না, দাঁড়াইবা না। এমন মজলিস দেখলে পরে তুমি দৌড়ে পালাইয়া চলে যাইবা। যেখানে
গীবত হবে, সেখানে গিয়ে গীবতে তুমি শরীক তো হয় ভাই না, বরং এই সমস্ত গীবতের মজলিস দেখলে তুমি দৌড়ে পালাইয়া অন্যত্রে চলে যাইবা। আমরা কি এটা করি নাকি? সকালবেলা ফুলের ঘাট বাজারও গিয়া 2-4-5 জনের গীবত না করতে পারলে তো সকালবেলার আড্ডাটা ওই জমে না। কথা কি ঠিক বলছি? সকালবেলার আড্ডা ওই জমে না। আমি সব আমাদের আড্ডাটাই জমে না, বাস্তব কথা বলছি, আড্ডা জমে ওই না। যেখানে যায় সমালোচনা, আরে হ্যাঁ কোনো মানুষ নেই, এর বাপ ওই দিন আগেও দেখছি মনি বেচছে, এখন একেবারে হ্যাঁ বিশাল ব্যবসা হয়ে গেছে। এগুলো কোয়ার দরকার আছে, আল্লাহ তার উপরে উঠেছে, তুমি কথা কইয়া কি মাইতে পারবা? এই যে গীবত, এই চর্চাটা আমাদের মধ্যে একটু বেশি। আর এখানে একটা মেডিসিন আছে, আমরা করে দিয়ে দিব। যদি মেডিসিনটা আপনারা সেবন করতে পারেন, 1 সেকেন্ড লাগবো। কয় সেকেন্ড? প্রতি সেকেন্ডে 20,000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। হ্যাঁ, সেবন করলে বাউ করে দিব। আমি ডাক্তার যেমনি কয় হেমনি একবার বাইরে করলে চলতো না, ঠিক আছে না? তাহলে আমরা যে গীবত করি, গীবত করা মানে মরা মানুষের গোশত খাওয়া। এই যে একটা কথা মনে আসেনি, বসরা নগরীতে ইব্রাহিম ইবনে আদহাম যখন গেছিলেন, ওনার মরিদরা বলছিলেন, হুজুর দোয়া যে করি দোয়া কবুল হয় না, কারণটা কি একটু বলবেন? মনে আসেনি কথাটা? নাদউ ফালা মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা। ওগো আল্লাহর ওলি, কি হলো আমাদের? আমরা তো আপনার দরবারে দোয়া করি, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহর কাছে আমরা হাত উঁচু করে মোনাজাত করি, কান্নাকাটি করি, কত দোয়া করলাম, কত মোনাজাত করলাম, আমাদের দোয়া কবুল হয় না। কারণ কি? ইব্রাহিম ইবনে আদহাম বলছিলেন, লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া। ও আমার বন্ধুরা, ও আমার মুরিদের দল, তোমাদের অন্তর মারা গেছে 10টা রোগের কারণে। তোমাদের অন্তর মারা গেছে, এই 10টা রোগের কারণে অন্তর মারা গেছে। তোমাদের কলব মারা গেছে, আর কলব মরা, কলবের মরা অন্তরের দোয়া আসমানে ওঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। এই 10টা রোগের মধ্যে 9 নম্বর রোগটা হলো ইনতাবাহতুম মিনান নাওম, ইনতাবাহতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। কথাটা খেয়াল করেন। ও আমার মুরিদের দল, তোমরা তো সকালবেলা ঘুম থেকে জাগো, ঘুম থেকে জাগার পরে তোমরা শুধু মানুষের দোষ ত্রুটি খুঁজতে থাকো আর বলতে থাকো, অমুকে ভালো না, তমুকে ভালো না, এ খারাপ হয়ে গেছে, হে খারাপ হয়ে গেছে, শুধু মানুষের দোষ দেখো, কিন্তু তোমরা নিজেদের কোনো দোষ তোমরা দেখো না, তালাশ করো না। নিজেদের অন্যায়টা কি তোমরা নিজেরা কোনোদিন ভাবো না, শুধু মানুষের দোষ দেখো। এটা হলো তোমাদের অপরাধ। তোমাদের এই অপরাধের কারণে তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবেও না। নাউজুবিল্লাহ বলেন বাবাজি। এবার বলেন, আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ কি? গীবত। কারণ কি? মুসলমান কি গীবত থেকে নিজেদেরকে বাঁচাইতে পারছি? শাস্ত্রলে বসলে বললাম না, গীবত না করলে মনে হয় আড্ডাটা জমে হই না। ভাই সাহেব কি ঠিকঠাক কইছি? মনে হয় এই দুষ্টা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই কারণে আজকে আমাদের দোয়া কি হচ্ছে না, কবুল হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, ইমানদারগণ, অযথা মানুষের প্রতি খারাপ ধারণা করিও না। অধিক পরিমাণ খারাপ ধারণা পোষণ করা থেকে নিজেকে গুটিয়ে রাখো, বাঁচিয়ে রাখো তোমাদের। কারণ মানুষের প্রতি অধিকাংশ ক্ষেত্রে ধারণা করা গুনাহের কাজ, গুনাহের কাজ, গুনাহের কাজ।
তোমরা একজন আরেকজনের গীবত করিও না, তোমাদের কেউ জানে আরেকজনের গীবত না করে, কারণ গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ এটা আমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। এই গীবত যারা করবে, যারা গীবত করবে, গীবতকে যারা সাপোর্ট করবে, তাদের দোয়া আল্লাহ দরবারে কখনো কবুল হবে না। গীবত করা মানে মরা মানুষের গোশত খাওয়া। আর ওই নবীরে বলছিলেন যেই মজলিসে গীবত হয় ওই মজলিসের মধ্যে তুমি দাঁড়াইবাই না, বরং আশেপাশে যদি থাকো দৌড়ে পালিয়ে অন্যত্রে চলে যাইবা। কিন্তু আপনারা দোয়া কবুল না হওয়ার কারণ ঠিকই পাইছেন, কিন্তু সেকেন্ডে 20,000 রাকাত নফল নামাজের বাহত হইছে না। এটা দরকার আছে না? এই জায়গাতে আপনার মনে চাইলো আজকে যে গীবত একটা করবে, এখনই চিন্তা করলে বাইরে কমে হ্যাঁ হ্যাঁ তো মানুষ হই না, কি মানুষ হই না। এবার চিন্তা করলেন আচ্ছা এর দুষ্টা আমি বলতে পারবো, তার অপমান হইব, সে খাটো হইব, হ্যাঁ তার ক্ষতি হইব, কিন্তু তার ক্ষতি হইব কথা ঠিক, কিন্তু আমি যে কমু তার দুষ্টা, আমার লাভ কি হতো? না, আমার তো কোনো লাভ নাই, আমার তো কোনো, তার ক্ষতি হইব কিন্তু আমার তো কোনো, যেখানে আমার কোনো লাভ নাই মানুষের ক্ষতি হইব, থাক গীবত করব না, গীবত করব না। প্রতিনিয়ত সেকেন্ডে আপনার গীবত করতে মনে চাইছে, পরক্ষণে আবার সেকেন্ডে সিদ্ধান্ত নিয়েছেন করব না। আল্লাহ রাসূল বলেন গীবত করার ইচ্ছা থাকার পরেও যে সিদ্ধান্ত নিল গীবত করব না, না নিয়তটা করার লগে লগে তার অ্যাকাউন্টে আমল নামায় জমা হয়ে যাবে 20,000 রাকাত নফল নামাজের নেকি। তাহলে তুইটা ফুলেরঘাট বাজারে গিয়ে ওইটা কামাই করুন যা 20,000 রাকাত নফল নামাজের নেকি। মন চাইছিল কমো ইচ্ছা তাহলে এর বিরুদ্ধে, পরে চিন্তা করলেন এর বিরুদ্ধে বললে আমার কি লাভ হইব, না থাক তার বদনাম টদনাম আর কইতাম না, না কল বলার লগে লগে 20,000 রাকাত নফল নামাজের নেকি পায়ে লাইলেন। বাবাজি রাগ গুসা হজম করলে কার ভালোবাসা পাওয়া যায়? আচ্ছা মোটামুটি আমি যে কেউ আজ করছি, আজকের পরিচালক এটা পাকনা পরিচালক, হ্যাঁ আফজাল আইয়ুবী, সুলতান আফজাল আইয়ুবী, আফজাল এর কিন্তু সব মুখস্থ হয়ে গেছে। পরীক্ষাটা এনে যে লইব ইনশাল্লাহ, পরীক্ষাটা লইয়া আপনাদের নাম্বারিং কইরা প্রথম 2 জন যে আগে কইতারব ঠিকঠাক মতো পুরস্কার কিন্তু দিয়ে লাইব, এটা পরীক্ষাটা লইব জনাব আফজাল সাহেব। এখন আমি আর কিছু বলতে চাচ্ছি না, একটা গল্প থেকে চূড়ান্ত পর্যায়ে যে বিষয়টা বলতে চেয়েছি সেটা হলো আমরা গীবত অবশ্যই পরিহার করব, গীবতের ধারে কাছে যাব না। বর্তমানে এই সময়ে আমাদের দোয়া কবুল না হওয়ার অন্যতম বড় কারণ হলো আমরা আজকে গীবতে ব্যস্ত হয়ে পড়েছি। আল্লাহ অত্যন্ত কঠিনভাবে আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে গীবত থেকে হেফাজত করুন, দূরে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।